এখানে আসার আসলে চেষ্টা করছেন এবং স্বজনদের যে আহাজারি সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আসলে মর্মান্তিক এই ঘটনাটি এর কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে এখানে কিন্তু ডুবুরি সহ বিভিন্ন উদ্ধারকারী যারা উদ্ধার কাজে যারা জড়িত তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটি যদি একটু আপনাদেরকে দর্শক দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ার এই ৩ নম্বর ফেরিঘাটটিতেই কিন্তু 40 থেকে 50 বা 55-র মতো জন যাত্রী নিয়ে ঠিক বাসটি সৌহার্দ্য যে পরিবহন সেটি চলে যায়। রাজবাড়ির যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বাসটি আসলে অতিরিক্ত গতি ছিল এবং ওই গতির নিয়ন্ত্রণ করতে না পারে পন্টনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অতিরিক্ত গতির কারণেই এই বাসটি আসলে যাত্রী নিয়েই পানির মধ্যে অর্থাৎ নদীর মধ্যে পড়ে যায় এবং 5:30টার দিকে যে বাসটি নদীতে পড়ে যায় সেটি কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখানে কিন্তু আমরা স্বজনদের অনেক আহাজারি দেখতে পাচ্ছি। দর্শক আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রশাসন যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 7 জনের মতো নাকি জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং স্থানীয়দের বরাত দিয়ে তারা জানান যে 3 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে বাকিদের ভাগ্যে কি রয়েছে এখন পর্যন্ত কিন্তু এটি ঠিক বোঝা যাচ্ছে না। আমরা একটু যদি দেখা যায় দর্শক এখানে কিন্তু স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু আসলে ভারী হয়ে উঠছে এবং রাত যত গভীর হচ্ছে ঠিক ততটাই কিন্তু এই জায়গাটিতে রাত যত গভীর হচ্ছে ঠিক ততটাই এখানে উদ্বিগ্ন উৎকণ্ঠায় কিন্তু এখানে স্বজনরা অবস্থান করছে, তাদের স্বজনদের লাশের অপেক্ষায় রয়েছে। আসলে এই মুহূর্তে ঠিক বলা মুশকিল যে বাসটির কখন নাগাদ উদ্ধার হতে পারে। এই বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু সবার ব্যস্ততার কারণে আসলে আমরা কারো মন্তব্য আমরা সেরকম পাইনি। তবে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্ধার কাজের যে তৎপরতা সেটি যাতে আরো গতিশীল এবং দ্রুত করা যায় সেটি রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেরেছি এখানে কিন্তু সেনাবাহিনী তারাও এখানে অবস্থান করছেন। ঠিক ঘটনার পরপরই কিন্তু এই জায়গাটিতে সেনাবাহিনীর অবস্থান করছেন, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী কিন্তু এখানে রয়েছে। আমরা একটু যদি আগাই দর্শক তাহলে দেখবেন যে ঠিক পল্টনে ওঠার আগেই ঠিক এই মুহূর্তে পল্টনে ওঠার আগেই কিন্তু এখানে রয়েছে রায়হান এই যে আমগাছটার অপোজিটে রায়হান দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন হামজার উদ্ধার কার্যক্রম এবং এই উদ্ধার কার্যক্রম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই বিঘ্ন ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে এবং এখানে কিন্তু অনেকটাই স্বজনরা আসতে শুরু করেছে। রায়হান এই যে পল্টনের নিচের দিকে আসো, ওই যে যেখানে পুলিশ দাঁড়ায় আছে নিচে, ওই বুমটা তোমার কাছে না? আসো, হ্যাঁ আসো আস্তে আস্তে নামো
তো দর্শক আসলে যেটি বলছিলাম যে আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলার যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে ঠিক অবস্থান নিয়েছে এবং আমরা আরেকটু যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে উদ্ধার কাজ কিছুটা বিঘ্ন ঘটেছিল, তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সব সময়ের জন্য এখানে প্রস্তুত রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দর্শক আরেকটু যদি জানিয়ে রাখি যে ঠিক বৃষ্টি কমার পরপর এখানে স্বজনদের যে আহাজারি, সেই স্বজনদের আহাজারিও কিন্তু এখানে ঠিক ভারী হয়েছে। আমরা একটু দর্শক উদ্ধার কাজ পরিচালনা যেখানে হচ্ছে সেই জায়গাটিতে আমরা সরাসরি একটু দেখাতে চাই। তবে আমরা দর্শক আরেকটু জানিয়ে রাখি যে আমাদের জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বৃষ্টির প্রভাবে হলেও, তবে এখানে পানির যে তীব্রতা, সেই তীব্রতার কারণে কিন্তু একটু ডুবুরি যারা রয়েছে তারা বেশ হিমশিম খাচ্ছে। তো এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী যে 7 জনকে তারা জীবিত উদ্ধার করেছে এবং তারা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় বরাত দিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন 3 জনের লাশ তারা আসলে উদ্ধার করেছেন। এবং সেই সঙ্গে দর্শক আমরা জানিয়ে রাখি যে ঠিক আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে আপনার 3 নম্বর পন্টুর সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ঠিক এই জায়গাটিতেই এবং জেলা প্রশাসক তিনি কিন্তু জানিয়েছেন যে বাসটির যে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাসটির যে গতি, সেই গতি কিন্তু অনেক বেশি ছিল। আমরা যদি একটু এটা ভিডিও নিয়ে স্বজনের কান্নাটা নিয়ে এটা নিয়ে নাও, ভিডিওটা নিয়ে নাও। কাপে না যেন নিরাপদে নিয়ে মিডিয়ার লোককে আমরা পাইলটই দিব, আপনারা জান আমরা মিডিয়ার লোককে পাইলটই দিব, কেন দিব না? মিডিয়া সেনা বাহিনীর একটু ভাই আজ ভাই কি বলে সোহেল ভাই নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ চলে আসো। রিকোয়েস্ট প্লিজ আপনারা এদিকে যান, এই লোকেশনটা যান, এখানে আপনারা দাঁড়ান, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? সাংবাদিক ছাড়া তো অনেকেই আছে ভাই, কাজের লোক ছাড়া। আমরা তো কাজ করতে আসছি, আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, এখানে আপনারা যেভাবে কাজ করছেন আমরাও তো কাজ করছি, আমাদের একটা এখানে তো যেখানে দরকার, এখানে মানুষজন যাদের ডেড বডিগুলো যারা আত্মীয় স্বজন তারা এখানে আসবে না, এই যেটা যদি আপনি অকুপাই করে রাখেন তাহলে তারা কিভাবে এখানে আসবে? ভাই কাইন্ডলি একটু প্লিজ, ঠিক আছে? এই সারা দেশের মানুষ এটা দেখবে, সারা দেশের মানুষ দেখবে অবশ্যই, আপনি ওখান থেকে দেখান না, আমরা তো নিষেধ করিনি দেখানোর জন্য। এখন তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, আমরা দূর থেকে দেখাবো, আলোর ব্যবস্থা করান একটু, আপনি একটু আলোর ব্যবস্থা করান। অন্ধকারের মধ্যে কি হবে লাশের, আলোর ব্যবস্থা করান একটু, আমরা একটু আলোর ব্যবস্থা, তাহলে আমরা দূরে থেকেও নিতে পারবো আমরা। ফিক্স রেখে তো ক্যামেরা। হ্যাঁ সবাই বাইরে তুমি হচ্ছে ওই যে পাঁচটা উঠাই তোমার মোবাইলটাও কাজে লাগবে, হ্যাঁ? আর যেটা যেটা তোলো ওইটা করে আমার হোয়াটসঅ্যাপের সাথে দিয়ে রাখো, আর হচ্ছে যখন লাস্টের দাও যা উঠে এগুলো তুমি তোমার মতো ভিডিও করে নিও।
তুমি কিন্তু মারাত্মক ভুল কাজ করছো, যেগুলো তুমি আগে দেখো। তুমি কি ভাই কাপড় বন্ধ হয়ে যাবে। সামনে চলে আসেন, এখন সামনে চলে আসেন। আমার মেয়ে লাশ আল্লাহ আমার পরীক্ষা আল্লাহ ধৈর্য দাও আল্লাহ আল্লাহ ধৈর্য দাও সইতে পারি এগুলো রাখে দর্শক আসলে যেটি বলছিলাম যে বিকাল 5:30টায় কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন, যে পরিবহন আসলে ঈদের ছুটি শেষে সবাই তাদের কর্মস্থলে ফিরছিলেন পরিবার পরিজন নিয়ে, ঠিক রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া এই 3 নম্বর পল্টনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি এখানে পড়ে যায় এবং এখন পর্যন্ত কিছু উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজের সর্বাত্মক উদ্ধার কাজটি পরিচালনার জন্য এখানে সেনাবাহিনীর যারা রয়েছে তারা কিন্তু একটু দায়িত্ব পালন করছেন। সর্বাত্মক সহযোগিতা করা হবে, ঠিক আছে? আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে বলছি ভাই, প্লিজ। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, বলেন। একটু কাইন্ডলি আপনার ভাই ভিডিওটা অফ করুন। ওকে। এটা হচ্ছে যে এখানে যে বাস্তবে তোলা হয়, যে পরিকল্পনা তোলা হয়, তো মানুষ ক্রাউডেড থাকে, আমরা গাড়ি করতে হবে, তাই না? ধরেন যে এখানে অ্যালাউ করেন যাতে আত্মীয় স্বজন যারা আসছে তারা যদি ঠিক আছে, একটু আমাদের রিকোয়েস্ট এটা সবাই চেষ্টা করছে, ঠিক আছে? পানির নিচে ঘটনা তো আমরা ঠিক বলতে পারবো না, কারণ একটার পর একটা চাকা বাঁধতেছে, ঠিক আছে? ভাই প্লিজ আমার কোনো না 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 না, ওকে, হ্যাঁ, সমস্যা নেই। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে ঠিক এই 3 নম্বর পল্টনে কিন্তু অ্যাম্বুলেন্সগুলোও সারিবদ্ধ করে অ্যাম্বুলেন্সগুলো সাজিয়ে রাখা হয়েছে, যে যখনই কোনো বাসের কোনো যাত্রীকে জীবিত হোক বা মৃত হোক উদ্ধার করার সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলোতে তারা প্রস্তুত রেখেছেন। দর্শক আমরা সরাসরি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হামজা শেঠি কিন্তু তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছেন।
দর্শক, এই মুহূর্তে যারা আমাদের বার্তা 24-এর সাথে রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি যে এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের যে হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু বেশ চলছেই ঢিলেঢালাভাবে উদ্ধার কাজ চলছে, কারণ আবহাওয়া অনেকটাই বেশ প্রায় দুর্যোগের মধ্যেই রয়েছে। আমরা যদি দর্শক দেখতেই পাচ্ছি যে আকাশে কিন্তু এখনো প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। দর্শক, আমরা সরাসরি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দৌলতদিয়ার পদ্মা নদীর 3 নম্বর ফেরিঘাটে যে বাসটি অর্থাৎ সৌহার্দ্য পরিবহন যে বাসটি প্রায় 40 থেকে 50 জন যে যাত্রী নিয়ে নদীর মধ্যে ডুবে গিয়েছে, সেই বাসটির উদ্ধার কিন্তু কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত কিন্তু বাসটি আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দেখেছি যে এই উদ্ধার কাজের সাথে কিন্তু জড়িত রয়েছে ফেরি হামজা এবং সেই সঙ্গে এখানে বিভিন্ন জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবকিছু মিলেই কিন্তু ঠিক এই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। দর্শক, এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। একটা দাও মাপি করি ঝুঁকায় দাও তো একটা করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টির মধ্যেই উদ্ধার কার্যক্রম চলছে। আসলে এই যে প্রায় 5:30টার দিকে যে বাসটি পদ্মা নদীতে আসলে পানির মধ্যে ডুবে গিয়েছে, সেই বাসটি কিন্তু এখনো রয়েছে। আসলে সে সকল যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে এটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারছি। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে অনেক স্বজনরা কিন্তু এসেছিল এবং দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলেই উদ্ধার কাজটা বেশ একটু উদ্ধার যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু হিমশিম খেচ্ছেন এবং আমরা এখানে জানতে পেরেছি আরিচা ফরিদপুরের ভাঙা থেকে এখানে ডুবুরিরা এসেছে এবং এখানে কিন্তু পানির বেশ চাপ রয়েছে। সেই পানির চাপের কারণেও ডুবুরিরা কিন্তু হিমশিম খাচ্ছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। দর্শক, এখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে 2 জন, তিনি বলছেন 2 জন নিহতর মৃত্যুর কথা, কিন্তু স্থানীয় বরাত দিয়ে তিনি আবার জানিয়েছেন 3 জনের কথা জানিয়েছেন। দর্শক, যেটি বলছিলাম যে বিকাল 5:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যে সকল মানুষ, যারা কর্মমুখী মানুষ ছিল, তারা কিন্তু পরিবার নিয়ে এই সৌহার্দ্য পরিবহনে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হচ্ছিলেন। কিন্তু দৌলতদিয়ার এই 3 নম্বর ফেরিঘাটে এসে বাসটি কিন্তু পুরো পানির মধ্যে পড়ে যায় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাসটি এই মুহূর্তে প্রায় 90 ফুট পানির নিচে রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে, যিনি জেলা প্রশাসক রয়েছেন সুলতান আক্তার, তিনিও কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানিয়েছেন যে তিনি আমাদেরকে দর্শক জানিয়েছেন যে বাসটি আসলে পন্টনে যখন যায় তখন অতিরিক্ত গতি ছিল এবং সেই অতিরিক্ত গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টন থেকে পানির মধ্যে পড়ে যায়, এমনটি কিন্তু বলেছেন। আপা যে আপু, হ্যাঁ আপু, বৃষ্টি হচ্ছে, আমি এই যে মাথায় ব্যাগ নিয়ে লাইভ দিচ্ছি অলরেডি। কেউ নাই, আমরা সাংবাদিকরা ছাড়া কেউ নাই আপু, আর এখন প্রচুর বৃষ্টি। আমি পরে ফোন দিচ্ছি আপু। দর্শক, তো যেটি আসলে বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়ার এই 3 নম্বর পল্টনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে উদ্ধারকারী যে হামজা সেটি আসলে কাজ করছেন। তো আমাদের জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে সৌহার্দ্য পরিবহন বাসটি যখন আসলে পন্টনের উপর যায় ঠিক তখন সেই বাসটির গতি আসলে অনেক ছিল এবং এই গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই বাসটি পানির মধ্যে পড়ে যায়। দর্শক, দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যে বাসটি, সেই বাসটি কিন্তু এখন ঠিক এই জায়গাতে রয়েছে। তবে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ বেশ একটু হিমশিম খাচ্ছে। যারা ডুবুরি রয়েছে, যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে, তাদেরকে কিন্তু এই বৃষ্টির মধ্যে কাজ করতে বেশ একটি বেগ পেতে হয়েছে। তবে দর্শক, আমরা আরেকটু জানিয়ে রাখি
যে এই উদ্ধার কাজ শুরু 5:30টার দিকে বাসটি পানিতে ডুবে গেলেও এই উদ্ধার কাজ কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয়, যেটি নিয়ে স্থানীয়রা কিন্তু আগে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছিল এবং আমরা দেখতে পেরেছিলাম যে এখানে কিন্তু অনেক উৎসুক জনতার ভিড় ছিল, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু একেবারে ফাঁকা। যদি আমরা এখন দেখাই যে এই মুহূর্তে কিন্তু কোনো উৎসুক জনতার ভিড় নেই, আর এই বৃষ্টির মধ্যেই কোনো চলছে উদ্ধার কাজ। আমরা এই উদ্ধার কাজে দেখতে পেরেছি যে এখানে কিন্তু রাজবাড়ী পুলিশ সুপার যিনি রয়েছেন, যিনি জেলা প্রশাসক রয়েছেন, সেনাবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টিকে তদারকি করছেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে রাজবাড়ীর 2 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছিলেন। দর্শক, আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি আবার শুরু হয়েছে। আমরা বৃষ্টি শেষে আবার আপনাদেরকে কোনো একটি আবার আপডেট তথ্য দেবো, আমাদের বার্তার সাথেই থাকবেন। দর্শক, আসলে বৃষ্টির কারণে এখানে উদ্ধার কাজ কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। ভাই, আমার একটু ছাতার নিচে দেন তো ভাই। ভাই আমি দাঁড়ান, সমস্যা নেই। দর্শক, আমরা আসলে যেটি বলছিলাম যে বৃষ্টির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে এবং সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। তবে আমরা একটু যদি জানিয়ে রাখি যে বিকাল 5:30টার দিকে বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝে পড়ে গেলেও এই উদ্ধার কাজ কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয়, যেটা নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে বেশ একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এবং আমরা একটু যদি বলে রাখি যে জেলা প্রশাসক যিনি রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে এই বাসটি প্রায় 90 ফুট পানির নিচে রয়েছেন এবং এটি উদ্ধার কাজের জন্য হামজা সহ আরিচা, ফরিদপুর, ভাঙা থেকে ডুবুরি এসেছেন, তারা আসলে কাজ করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি, অর্থাৎ এখন প্রায় রাত 9টা বাজে, প্রায় 10টা, হ্যাঁ প্রায় 10টা বাজে। আচ্ছা, তো সেই জায়গাটিতে থেকে কিন্তু এখনো বাসটি আসলে উদ্ধার হয়নি, যার কারণে স্থানীয়দের কিন্তু একটু ক্ষোভ রয়েছে। আমরা যদি একজন স্থানীয় একজনের সাথে কথা বলি, ভাই আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে না, তবে এটা প্রশাসনের প্লাস আমাদের হামজার যথেষ্ট গাফলতি আছে। টিওনর সাহেবের গাড়ি আসার পরও এই হামজা ইয়ান 1 ঘন্টা এখান দিয়ে ঘুরছে, চক্কর বকর করছে। এটা ওনার যদি 2 একজন এখানে মারা যেত তাহলে উনি বুঝতো যে এটার কি জ্বালা এই দেশে। ওনার নিজের কোন লোক মারা গেলে তাহলে উনি বুঝতো যে এটার কি জ্বালা, আর ওনার তো নিজের কেউ মরে না, তো ওনার জ্বালা বলতে কেমনি নিজস্ব লোক মরলে বুঝতো যে এটার কি জ্বালা। আসলে এই হামজাটা কোথায় ছিল যখন? এখান থেকে 2 মিনিটের পথে ছিল, 2 মিনিটের পথ ছিল, 2 মিনিটের পথে হামজা গেছিল, 2 মিনিটের পথ মাত্র। আচ্ছা, তো হামজাটা আসলে কত সময় পর এখানে আসে? প্রায় 1 ঘন্টা থেকে 6 ঘন্টা পরে হামজা গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আসলে যেমনটি এরা বলছিলেন যে এই যে জায়গাটিতে আসলে বাসটি ডুবে গিয়েছে ঠিক হামজাটা কিন্তু সেই জায়গার কাছেই ছিলেন, অথচ সেটি আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যাওয়ার কারণে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে জেলা প্রশাসক বা যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে খুব আন্তরিকতার সাথেই তারা উদ্ধার কাজ পরিচালনা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টিও হচ্ছে। এর মধ্যে আমরা আরেকটু দেখাই যে আসলে এখানে কিন্তু 3টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে যদি কোনো রকম আসলে কোনো মৃতদেহ বা কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয় তাহলে হয়তো এই অ্যাম্বুলেন্স গুলাতে করেই তারা নিয়ে যাবেন। তবে আমাদেরকে জানিয়েছেন গোয়ালন্দ নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 2 জনের লাশ তারা পেয়েছেন। তবে স্থানীয় বরাত দিয়ে তিনি আবার জানিয়েছেন জেলা প্রশাসন থেকে যে 3 জনের লাশ এবং 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা গোয়ালন্দ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে চিকিৎসা হচ্ছেন। দর্শক, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু দেখেন উদ্ধার কাজ পরিচালনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কখন নাগাদ এই বাসটি বা এই যাত্রী যারা ছিল তাদের কপালে আসলে কি ঘটবে এটি কিন্তু এখন দেখার বিষয়। আমরা যদি একটু জানিয়ে রাখি দর্শক যে 8টার পর থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ চমকাচ্ছে, কিন্তু এইগুলোর মধ্যেই উদ্ধার কাজ পরিচালনা চলছে। তবে এখানে যারা উদ্ধার কাজের সঙ্গে উদ্ধার কাজে যারা জড়িত রয়েছেন আসলে তারা কতটুকু কি করতে পারেন এটি এখন আসলে দেখার বিষয়, কারণ রাত প্রায় 10টার কাছাকাছি বাজতে চললো।
তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আসলে বাসের যে কোনো লৌতে বা কোনো লাশের যে অবস্থা কি অবস্থা সেটিও কিন্তু এখনো আমরা জানতে পাচ্ছি না। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজবাড়ির দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট থেকে। দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজ চলছে এবং যে ফেরি হামজা সেটি কিন্তু তাদের উদ্ধার কাজ পরিচালনা করছে এবং বেশ জোরে সোরে কিন্তু বৃষ্টি এবং বৃষ্টির সাথে কিন্তু দর্শক পর্যাপ্ত মানে বাতাসেরও খুব বেগ রয়েছে। দর্শক, আমরা আরেকটু আবার জানিয়ে রাখি যে এই বাসটিতে স্থানীয়রা বলছেন যে 50 থেকে 55 জনের মতো যাত্রী ছিলেন এবং সেই সকল যাত্রী কিন্তু বাসের মধ্যে ছিলেন। হয়তো 7 থেকে 8 জনের মতো বা 10 জনের মতো যাত্রী বাস থেকে বের হতে পেরেছিলেন, আর বাকি সবাই কিন্তু রয়েছেন। আমরা একটু কথা বলি যে এর মধ্যে একজন নাকি অন্তঃসত্ত্বা নারীও ছিল, আমরা একটু তার মুখ থেকে শুনতে চাই। ভাই, কি ছিল একটু যদি বলতেন আমাদেরকে। এখানে একজন লোক আপনার পাওয়া গেছে, তার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট, তার আর একটা বাচ্চা সে নিজে বেরোচ্ছে, আর একটা বাচ্চা 8 বছর আসলে গাড়ির ভিতরে। আচ্ছা, তার স্বামী কি বের হতে পেরেছে? হ্যাঁ, তার স্বামী আছে। আর স্ত্রী? তার স্বামী বেরোচ্ছে, আর স্ত্রী বেরোতে পারে না, অন্তঃসত্ত্বা গাড়ির ভিতর ছিল। আচ্ছা দর্শক, আসলে এই প্রত্যক্ষদর্শীরা যেমন বলছেন যে একজন যিনি জীবিত আসলে যিনি বের হয়েছিলেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং আসলে সেই অন্তঃসত্ত্বার স্ত্রীকে কিন্তু তিনি বাস থেকে নামাতে পারেননি। তো প্রচুর বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে আমরা এখনো কোনো স্বজনকে দেখতে পাচ্ছি না, তবে আমরা 8টার আগে কিন্তু এখানে অনেক স্বজনকে দেখতে পাচ্ছি যারা তাদের স্বজনদের নেওয়ার জন্য এখানে কান্নায় ভেঙে পড়ছিলেন। দর্শক, আসলে এই মুহূর্তে আমরা কোনো সুখবর দিতে পারছি না, কারণ এখানকার অবস্থা খুবই মুমূর্ষু অবস্থা, খুবই মর্মাহত। কারণ এই দুর্ঘটনাটি আজকে রাজবাড়ী জেলাবাসীর জন্য একটি অত্যন্ত দুঃখের বিষয় যে যে সকল যাত্রীরা আসলে এই বাসে ছিলেন তারা সবাই কিন্তু ঈদের ছুটি, ঈদের আনন্দ, পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে ভাগাভাগি করে নিয়ে তারা কিন্তু বাড়িতে ফিরছিলেন, তাদের কর্মস্থলে ফিরছিলেন, কিন্তু তাদের ভাগ্যের নির্মম পরিহাসে আজকে তাদের অবস্থান ঠিক এই পদ্মা নদীর দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটের প্রায় 90 ফুট পানির নিচে। আসলে জানি না সৃষ্টিকর্তা এর মধ্যে হয়তো কোনো ভালো কিছু রেখেছেন, তবে এখানকার যারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তাদেরকে আরো আন্তরিকতা এবং আরো গতিশীল হওয়ার জন্য স্থানীয়রা অনেকটাই দাবি করেছেন। আমরা আসলে সবাই ব্যস্ত থাকার কারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা আসলে নিতে পারছি না এই মুহূর্তে, যে আসলে তাদের যে বক্তব্য সেটি আমরা নিতে পারছি না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে সেই তথ্যগুলোই কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। দর্শক, আমরা একজন স্বজনকে আসলে পেয়েছি, আমরা একটু স্বজনকে পেয়েছি যে আসলে তিনি কান্নায় ভেঙে পড়ছেন, খুবই মর্মাহত অবস্থা। আসলে সবকিছু এখান থেকে চেঞ্জ করাইছি, বাবা পড়ে গেলাম, ছিল না হাতে ছিল। আসসালামু আলাইকুম ভাই, আমরা একবারে শেষ মাথায় নদীর পাড়ে। ও কি তোর কাছে ছিল না? আমার হাতে ছিল, ছুটে গেছে। দিল তুমি হাতে তো তোমার বেটা ছুটে চলে গেল। তুমি বাসকে উঠছে, বাস টাইমে উঠেছে না, বাসকে উঠেছে, লোক আসছে, রাতের বাড়িতে লোক আসছে, ছেলে আমি হোসেনের কাছে রেখে দিছি। ভাই বের ভাই মানে মাও বলছিল, মা বাড়ি আমি
গেলে গেলে বাবা আমি পড়ে গেলাম, এত ঠিক গেলে ওরা নিচে খালি ঘুরছি আর ঘুরছি, ফোন দিলেন কি বলো উঠাচ্ছি বাস খালি উঠাচ্ছি না ওর না ছেলে পাওয়া যায় নাই। দেলোয়ারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু দেলোয়ারের বোন নিয়ে গেছে। না না আড়াই বছর এখন না একটা ছোট বাড়ি হচ্ছে পাংশা মাছ করার মাঝে ছেলে ছেলে না মেয়ে না একটা বাচ্চা করছে 10-11 বছর গাড়ি ওটা না না বাসায় গুলি তো আছে, কই সবার গুলি করি তো আল্লাহ আল্লাহ দর্শক আসলে যেটি বলছিলাম যে খুবই মর্মান্তিক অবস্থা, স্বজনদের হাজারি আপনারা দেখতে পাচ্ছিলেন। আসলে 5:30টায় দিকে বাসটি তলিয়ে ডুবে গেলেও এখন পর্যন্ত কিন্তু বাসের সন্ধান বা বাসের উদ্ধারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের সংবাদ যেটি পজিটিভ সেটি কিন্তু আসলে প্রশাসন দিতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যে ফেরি যে হামজা উদ্ধারকারী হামজা সেটি কিন্তু এখানে রয়েছে এবং তারা কাজ করছে। এবং সেই সঙ্গে আমরা একটু জানিয়ে রাখি যে এখানে আরিচা, ফরিদপুর, ভাঙা থেকে বিভিন্ন ডুবুরি এসেছে, তারা কিন্তু এই জায়গাটিতে এখনো কাজ করছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ। দর্শক যেটি বলছিলাম যে যাত্রীবাহী প্রায় 50 থেকে 55 জনের ছিল যাত্রীবাহী যে বাসটি যাত্রী নিয়ে, এবং সকল যাত্রী কিন্তু বেশ এর মধ্যেই ছিল বেশিরভাগ যাত্রী, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং জেলা প্রশাসকে জানিয়েছেন যে এই মুহূর্তে বাসটি প্রায় 90 ফুট পানির নিচে আসলে রয়েছেন। তো আসলে উদ্ধারকারী ফেরি যে হামজা এটি তাদের কার্যক্রম চালাচ্ছে। এরই মাঝে প্রায় ঘন্টাখানেক বৃষ্টির কারণে উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হয়েছিল, কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং এখানে কিন্তু অনেক স্বজনরাই এখানে আসার আসলে চেষ্টা করছেন এবং স্বজনদের যে আহাজারি সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আসলে মর্মান্তিক এই ঘটনাটি এর কোথায় গিয়ে দাঁড়াবে সেটি আসলে বলা যাচ্ছে না। তবে এখানে কিন্তু ডুবুরি সহ বিভিন্ন উদ্ধারকারী যারা উদ্ধার কাজে যারা জড়িত তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা সেটি যদি একটু আপনাদেরকে দর্শক দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন ঠিক রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়ার এই 3 নম্বর ফেরিঘাটটিতেই কিন্তু 40 থেকে 50 বা 55 মতো জন যাত্রী নিয়ে ঠিক বাসটি সৌহার্দ্য যে পরিবহন সেটি চলে যায়। রাজবাড়ির যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বাসটি আসলে অতিরিক্ত গতি ছিল এবং ওই গতির নিয়ন্ত্রণ করতে না পারে পন্টনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অতিরিক্ত গতির কারণেই এই বাসটি আসলে যাত্রী নিয়েই পানির মধ্যে অর্থাৎ নদীর মধ্যে পড়ে যায়। এবং 5:30টার দিকে যে বাসটি নদীতে পড়ে যায় সেটি কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এখানে কিন্তু আমরা স্বজনদের অনেক আহাজারি দেখতে পাচ্ছি।
দর্শক, আমাদেরকে যেমনটি জানিয়েছেন প্রশাসন যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 7 জনের মতো নাকি জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং স্থানীয়দের বরাত দিয়ে তারা জানান যে 3 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে বাকিদের ভাগ্যে কি রয়েছে এখন পর্যন্ত কিন্তু এটি ঠিক বোঝা যাচ্ছে না। আমরা একটু যদি দেখা যায় দর্শক, এখানে কিন্তু স্বজনদের যে হাজারি সেটি কিন্তু আসলে ভারী হয়ে উঠছে এবং রাত যত গভীর হচ্ছে ঠিক ততটাই কিন্তু এই জায়গাটিতে রাত যত গভীর হচ্ছে ঠিক ততটাই এখানে উদ্বিগ্ন উৎকণ্ঠায় কিন্তু এখানে স্বজনরা অবস্থান করছে, তাদের স্বজনদের লাশের অপেক্ষায় রয়েছে। আসলে এই মুহূর্তে ঠিক বলা মুশকিল যে বাসটির কখন নাগাদ উদ্ধার হতে পারে। এই বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবার ব্যস্ততার কারণে আসলে আমরা কারো মন্তব্য আমরা সেরকম পাইনি। তবে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্ধার কাজের যে তৎপরতা সেটি যাতে আরো গতিশীল এবং দ্রুত করা যায় সেটি রয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেরেছি এখানে কিন্তু সেনাবাহিনী তারাও এখানে অবস্থান করছেন। ঠিক ঘটনার পরপরই কিন্তু এই জায়গাটিতে সেনাবাহিনীরা অবস্থান করছেন, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী কিন্তু এখানে রয়েছে। আমরা একটু যদি আগাই দর্শক, তাহলে দেখবেন যে ঠিক পল্টনে ওঠার আগেই ঠিক এই মুহূর্তে পল্টনে ওঠার আগেই কিন্তু এখানে রয়েছে রায়হান এই যে আমগাছটার অপোজিটে রায়হান দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন হামজার উদ্ধার কার্যক্রম এবং এই উদ্ধার কার্যক্রম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই বিঘ্ন ঘটেছিল। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে এবং এখানে কিন্তু অনেকটাই স্বজনরা আসতে শুরু করেছে। রায়হান, এই যে পল্টনের নিচের দিকে আসো, ওই যে যেখানে পুলিশ দাঁড়ায় আছে নিচে, ওই বুমটা তোমার কাছে না? আসো, হ্যাঁ আসো আস্তে আস্তে নামো। তো দর্শক, আসলে যেটি বলছিলাম যে আমরা যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলার যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে ঠিক অবস্থান নিয়েছে এবং আমরা আরেকটু যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে উদ্ধার কাজ কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সব সময়ের জন্য এখানে প্রস্তুত রয়েছে এবং সেই সঙ্গে আমরা দর্শক আরেকটু যদি জানিয়ে রাখি যে ঠিক বৃষ্টি কমার পরপর এখানে স্বজনদের যে আহাজারি, সেই স্বজনদের আহাজারিও কিন্তু এখানে ঠিক ভারী হয়ে এসেছে। আমরা একটু দর্শক উদ্ধার কাজ পরিচালনা যেখানে হচ্ছে সেই জায়গাটিতে আমরা সরাসরি একটু দেখাতে চাই। তবে আমরা দর্শক আরেকটু জানিয়ে রাখি যে আমাদের জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বৃষ্টির প্রভাবে হলেও। তবে এখানে পানির যে তীব্রতা, সেই তীব্রতার কারণে কিন্তু একটু ডুবুরি যারা রয়েছে তারা বেশ হিমশিম খাচ্ছে। তো এই মুহূর্তে সর্বশেষ তথ্য অনুযায়ী যে 7 জনকে তারা জীবিত উদ্ধার করেছে এবং তারা গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় বরাত দিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন 3 জনের লাশ তারা আসলে উদ্ধার করেছেন এবং সেই সঙ্গে দর্শক আমরা জানিয়ে রাখি যে ঠিক আমরা কিন্তু এখন এই মুহূর্তে যে আপনার 3 নম্বর পল্টন সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ঠিক এই জায়গাটিতেই এবং জেলা প্রশাসক তিনি কিন্তু জানিয়েছেন যে বাসটির যে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাসটির যে গতি, সেই গতি কিন্তু অনেক বেশি ছিল। আমরা একটু এটা ভিডিও নিয়ে স্বজনের কান্নাটা নিয়ে, এটা নিয়ে নাও, ভিডিওটা নিয়ে নাও। কাঁপে না যেন।
নিয়ে যান, নিরাপদে নিয়ে যান। আজ ভাই কি বলে সোহেল ভাই নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ চলে আসো ভাই ভাই একটু রিকোয়েস্ট প্লিজ আপনারা এদিকে যান, এদিকে যান, এই যে এই লোকেশনটা যান, এখানে আপনারা দাঁড়ান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভাই সাংবাদিক ছাড়া তো অনেকেই আছে, ভাই, আপনি সাংবাদিক কাজের লোক ছাড়া আচ্ছা, শুনুন, ভাই। আমরা তো কাজ করতে আসছি। আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, এখানে আপনারা যেভাবে কাজ করছেন আমরাও তো কাজ করছি, আমাদের একটা এখানে তো সুযোগ দেন, যেখানে কোনো দরকার, জায়গায় এখানে ঘুরে দাঁড়ায় মানুষজন যাদের ডেড বডিগুলো যারা আত্মীয় স্বজন তারা এখানে আসবে না, এই যে যদি আপনি অকুপাই করে রাখেন তাহলে তারা কিভাবে এখানে আসবে? ভাই কাইন্ডলি একটু প্লিজ, ঠিক আছে? এই সারা জায়গাটা দেশের মানুষ এটা দেখবে। সারা দেশের মানুষ দেখবে অবশ্যই, আপনি ওখান থেকে দেখান না, আমরা তো নিষেধ করিনি দেখানোর জন্য। এখানে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, আমরা দূর থেকে দেখাবো, আলোর ব্যবস্থা করান একটু, আপনি একটু আলোর ব্যবস্থা করান, অন্ধকারের মধ্যে কি হবে লাশের, আলোর ব্যবস্থা করান একটু, আমরা একটু আলোর ব্যবস্থা, তাহলে আমরা দূরে থেকেও নিতে পারবো আমরা। ফিক্স রাখো তো ক্যামেরা, হ্যাঁ সবাই বাইরে তুমি হচ্ছে ওই যে তার উঠাই তোমার মোবাইলটাও কাজে লাগে, হ্যাঁ, আর যেটা যেটা তোলো ওইটা করে আমার হোয়াটসঅ্যাপের সাথে দিয়ে রাখো, সাথে দিয়ে রাখো, আর হচ্ছে যখন লাস্টের বাউ যা উঠে এগুলো তুমি তোমার মতো ভিডিও করে নিও। তুমি কিন্তু মারাত্মক ভুল কাজ করছো, যেগুলো তুমি রাখা দরকার তুমি কি ভাই কাভার করে বন্ধ হয়ে যাবে। সামনে চলে আসো, রায়হান সামনে চলে আসো। পরীক্ষা আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ আল্লাহ ধৈর্য দাও। এই কাজগুলো আগে দরকার। এগুলো রাখো। দর্শক আসলে যেটি বলছিলাম যে বিকাল 5:30টায় কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহন, যে পরিবহন আসলে ঈদের ছুটি শেষে সবাই তাদের কর্মস্থলে ফিরছিলেন পরিবার পরিজন নিয়ে, ঠিক রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া এই 3 নম্বর পল্টনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি এখানে পড়ে যায় এবং এখন পর্যন্ত কিছু উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজের সর্বাত্মক উদ্ধার কাজটি পরিচালনার জন্য এখানে সেনাবাহিনীর যারা রয়েছে তারা কিন্তু একটু দায়িত্ব পালন করছেন। সর্বাত্মক সহযোগিতা করা হবে, ঠিক আছে? আপনারা তো আমাদের সহযোগিতা করেন, হ্যাঁ? এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে বলছি, ভাই প্লিজ। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে বলেন একটু কাইন্ডলি আপনারা ভাই ভিডিওটা অফ করুন। ওকে। এটা হচ্ছে যে এখানে
যদি বাস্তবে তোলা হয় ডেড বডিগুলো তো তোলা হয় কিন্তু মানুষ বলবে যদি ক্রাউডেড থাকে আমার গাড়ি করতে হবে না, তাই না? মনে যে এখানে অ্যালাউ করেন যাতে আত্মীয় স্বজন যারা আসছে তারা যদি ঠিক আছে, একটু আমাদের রিকোয়েস্ট এটা সবাই চেষ্টা করছে, ঠিক আছে? পানির নিচে ঘটনা তো আমরা ঠিক বলতে পারবো না, কারণ একটার পর একটা চাকা বাঁধতেছে, ঠিক আছে? ভাই প্লিজ আমার কোনো না 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 না, সমস্যা নেই। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে ঠিক এই 3 নম্বর পল্টনে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো সারিবদ্ধ করে অ্যাম্বুলেন্সগুলো সাজিয়ে রাখা হয়েছে, যে যখনই কোনো বাসের কোনো যাত্রীকে জীবিত হোক বা মৃত হোক উদ্ধার করার সঙ্গে সঙ্গে এই অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলোতে তারা প্রস্তুত রেখেছেন। দর্শক আমরা সরাসরি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হামজা শেঠী কিন্তু তাদের কার্যক্রম চালিয়েই যাচ্ছেন।